আমি দীর্ঘদিন আমার হাঁটুর ব্যথায় ভুগতেছিলাম, নার্ভের ব্যথায় ভুগতেছিলাম। এর ভিতরে আমি অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তাররা আমাকে অনেক ওষুধ দাওয়াই দিয়েছে, কয়েকদিন ভালো থাকি, এরপরে আবার অসুস্থ হয়ে যায় হাঁটুর ব্যথায়। এই ব্যথাটা আমার দীর্ঘ 10 বছরের। অনেক কষ্ট করেছি, যে আমার হাঁটুতে এত প্রচন্ড ব্যথা ছিল, আমি হাঁটতে পারতাম না। নামাজ তো চেয়ার ছাড়া পড়তে পারতাম না, কিন্তু আমি নিচে বসতে পারতাম না, হাঁটুতে এত ব্যথা ছিল। হাট বাজারে তো যাইতে পারতাম না। আমার বাড়ি থেকে একটা বাজার আছে, ওই বাজারটা ধরেন 1/4 কিলোমিটার হবে, ওইখানেও আমি গাড়িতে যাইতে হইতো। এবং যতক্ষণ ওইখানে দোকানে বসতাম ততক্ষণ আমার পায়ে শুধু ব্যথা আর ব্যথা, কন 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 করতো। অসহ্য হয়ে আমি এখানে দ্বারস্থ হইলাম। ইনশাল্লাহ এখন আমার আর কোনো ব্যথা নাই, আমি ইনশাল্লাহ সুস্থ আছি। আশা করি আপনারা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে আপনারা সুস্থ হয়ে যাবেন। অতএব আমি আশা রাখবো, যাদের গিরায় দীর্ঘদিন 10, 20 বছর, 15 বছর যাদের সমস্যা আছে, তারা ইম্পালার সাথে যোগাযোগ করলে আপনারা উপকৃত হবেন। শেষ বয়সে হয়তো আপনারা কিছু শান্তিতে থাকতে পারবেন। আমার মতো আমি ইনশাল্লাহ এখন বর্তমানে সুস্থ আছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, আমার বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জে। আমি দীর্ঘদিন আমার হাঁটুর ব্যথায় ভুগতেছিলাম, নার্ভের ব্যথায় ভুগতেছিলাম। আমার বয়স বর্তমানে 75 বছর। এর ভিতরে আমি অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তাররা আমাকে অনেক ওষুধ দাওয়াই দিয়েছে, কয়েকদিন ভালো থাকি, এরপরে আবার অসুস্থ হয়ে যায় হাঁটুর ব্যথায় অস্থির। এই ব্যথাটা আমার দীর্ঘ 10 বছরের। অনেক কষ্ট করেছি। আমি জানতে পারলাম ঢাকাতে ইম্ফালা নামে একটা থেরাপি সেন্টার আছে। আমার ছেলে ওই থেরাপি সেন্টারে গিয়ে ওনাদের সাথে আলাপ আলোচনা করে আমাকে ওখানে নিয়ে আসছে। আসার পরে ওদের সাথে আমিও কথা বললাম, ওরা আমার কাগজপত্র সব দেখলো, দেখি বললো আমার হাঁটুতে ক্ষয় আছে এবং একটা হাঁটুর হাড় একটার সাথে আরেকটা লেগে গেছে। তখন ওরা একটা পরামর্শ দিল, এখানে আমাকে থেরাপি করতে হবে। তা আমি এখানে থেরাপি করছি দীর্ঘ 10, 12 দিন, 15 দিন। এখন আমার প্রয়োজনে আমি আমার গ্রামের বাড়িতে যাইতে হচ্ছে, না হয় আরো 2-4 দিন করাইতাম, আরো ভালো হইতো। তো আমি তাদের সাথে ওয়াদাবদ্ধ, আমি ইনশাল্লাহ আরো কয়েকদিন পরে আবার আসবো, যদি কোনো সমস্যা হয় ফলো আপ করার জন্য। আসলে তখন দেখা যাবে আমার ইনশাল্লাহ এখন আমি সুস্থই আছি। আমি লাঠি নিয়ে হাঁটতাম, কিন্তু এখন আমার লাঠি ব্যবহার করতে হয় না, এখন আমি নিজে চলাফেরা করতে পারি। তো আমি অনুরোধ করব, যদি কোনো ভাই বাংলাদেশের কোনো কোনায় কোনো কর্নারে থাকেন, ঢাকাতে ইম্পালা নামে একটা থেরাপি সেন্টার আছে, ওনাদের ওখানে যোগাযোগ করবেন। আমি মনে করি আল্লাহর রহমতে ওনারা আপনার যত সিরিয়াস সমস্যা হয় হাঁটুতে, ওনারা আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবে, অর্থাৎ আপনাকে ভালো করতে পারবে। আশা রাখি, আল্লাহর উপর ভরসা রাখি। অতএব আমি আশা রাখবো, যাদের গিরায় দীর্ঘদিন 10, 20 বছর, 15 বছর যাদের সমস্যা আছে, তারা ইম্পালার সাথে যোগাযোগ করলে আপনারা উপকৃত হবেন। শেষ বয়সে হয়তো আপনারা কিছু শান্তিতে থাকতে পারবেন। আমার মতো আমি ইনশাল্লাহ এখন বর্তমানে সুস্থ আছি। আমার জন্য দোয়া করবেন। যে আমার হাঁটুতে এত প্রচন্ড ব্যথা ছিল, আমি হাঁটতে পারতাম না। নামাজ তো চেয়ার ছাড়া পড়তে পারতাম না, কিন্তু চেয়ারে নামাজ পড়া আমাদের ইসলামিক দৃষ্টিতে ঠিক না। কিন্তু আমি নিচে বসতে পারতাম না, হাঁটুতে এত ব্যথা ছিল। হাট বাজারে তো যাইতে পারতাম না, অর্থাৎ হাঁটতে পারতাম না। আমার বাড়ি থেকে একটা বাজার আছে, ওই বাজারটা ধরেন 1/4 কিলোমিটার হবে, ওইখানেও আমি গাড়িতে যাইতে হইতো। এবং যতক্ষণ ওইখানে দোকানে বসতাম ততক্ষণ আমার পায়ে শুধু ব্যথা আর ব্যথা, কন 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 করতো। অসহ্য হয়ে আমি এখানে দ্বারস্থ হইলাম। ইনশাল্লাহ এখন আমার আর কোনো ব্যথা নাই, আমি ইনশাল্লাহ সুস্থ আছি। আশা করি আপনারা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে আপনারা সুস্থ হয়ে যাবেন। হাঁটা চলা ইনশাল্লাহ আমি করতে পারি, আমার লাঠি লাগে না। উনাদের এখান থেকে আমি 1 কিলোমিটার আমি আমার বাসায় চলে যেতে পারি হাঁটি, আমার কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। ইম্পালা যে প্রতিষ্ঠানটা আছে, এখানে যারা লোকজন, ডাক্তার, কর্মচারী যারা আছে, এরা মানুষের সাথে এমন সুন্দর আচরণ ব্যবহার করে, এই আচরণও হয়তো মানুষ অনেকটা সুস্থ হয়ে যায়। এরকম একটা পরিবেশ, এই পরিবেশের সাথে আমার মনে হয় অন্য কোথাও এরকম পরিবেশ আছে কিনা আমার জানা নাই। এখানে প্রত্যেকটা লোক আমাদেরকে যে সম্মান করে, যে আপ্যায়ন করে কথাবার্তা দিয়ে, এটা ভুলার মতো নয়। যে আমি একসময় এরকম মন মানসিকতায় ছিলাম, হয়তো আমি জীবনে পঙ্গু হয়ে যাব, এরকম ছিল আমার অবস্থা। আমি
রাত্রে ঘুমাইতে পারতাম না গিরার হাঁটুর ব্যথায়। যাক আল্লাহর রহমতে এখন আমি সুস্থ, এখন আমি হাট বাজার সবখানে যাইতে পারি। যদি আমি পঙ্গু হয়ে যেতাম তাহলে আমার পারিবারিক অবস্থাটা কি হতো? আমি পরিবারে এখনো হাল ধরে রাখছি, আল্লাহ আমাকে মেহেরবানি করছে ইম্ফালার উসিলাই আল্লাহর রহমতে। এখন আমি মনে হয় আমার পরিবারকে নিয়ে আবার বসবাস করার মতো আমার সেই সৌভাগ্য হবে। যদি আপনারা কেউ পঙ্গুও হয়ে যান, চলাচল না করতে পারেন, আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে আসেন, একটা নেওয়া হচ্ছে অনেকেই দুইটা লাঠি নিয়ে হাঁটতে হয়, ডাবল দুইটা লাঠি দুই বগলে রাখি হাঁটেন। আশা করি আপনারা এই ঠিকানায় যোগাযোগ করলে হয়তো আল্লাহর অশেষ মেহেরবানিতে উনাদের আচার আচরণ এবং উনাদের কর্মকাণ্ডে, উনাদের কাছে আমি যে সমস্ত মেশিন এবং হাতে কাজ করে এগুলা দেখে আমি অভিভূত হয়ে গেছি যে এই ধরনের প্রতিষ্ঠান মেশিনপত্র কোটি কোটি টাকার মেশিনপত্র দিয়ে তারা মানুষকে যে সেবা দিতেছে, এই সেবা আর কোথায় আছে কিনা আমার জানা নাই। আশা করি আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন, উপকৃত হবেন।